কালের কণ্ঠে একটা নিউজ দেখলাম যে রামিসা হত্যা মামলায় ঢাকা বার কাউন্সিল বা ITV বার কাউন্সিল কি বলে উকিল বেশ। ওখান থেকে কেউ মানে আসামির পক্ষে দাঁড়াবেন। তো এই কালের মধ্যে নিউজের নিচে দেখলাম যে অনেক অনেকগুলো আমি কত দেখছি প্রায় 1K কমেন্ট দেখছি। এইখানে সবাই বলছে যে আলহামদুলিল্লাহ, সাধুবাদ, উকিলদের প্রতি শ্রদ্ধা, নানান। কিন্তু অ্যাকচুয়ালি ঘটনাটা এই আসামির পক্ষে যদি কোনো উকিল না থাকে তাহলে সেখানে একজন সরকারি উকিল তার পক্ষে যেতে হবে যদি সংবিধান চালু। এইটা তো বাংলাদেশ সংবিধানের পার্ট যে তার কেউ দাঁড়াবে না, একজন সরকারি উকিল ঠিকই যাবে। এই নর্মাল কমন সেন্স কারোর মাথায় ঢুকে নাই যে আসলে এটা অমিট করার কোনো ওয়ে নাই। তারপরে আবার হাতের ঘটনাটা মনে আছে, এটা কিন্তু অনেকদিন ধরে ঝুলে আছে, এখানে কবে এই একটু মনে করে দিলাম আর কি। হাতের ক্ষেত্রে কিন্তু তাই হয়েছিল, কেউ দাঁড়ায়। তো কি হয়েছে, টুসুকার কথা মনে আছে? এ কিন্তু অনপরা 1 যুগ ধরে জেলের ভিতরে আপনার আমার পয়সায় ভাত খাইতেছে বুঝা যায়। এগুলা হচ্ছে গিয়ে অন্য লেভেলের জিনিস। এগুলার সাথে আপনি আপনার থিঙ্কিং মিলবে না। নর্মাল আমরা যারা আছি আমাদের থিঙ্কিং মিলবে না, কারণ আমরা এই লেভেলের না। তো এই যে তার এই পিছনে যে একজন সরকারি উকিল দাঁড়াবে, এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশের নিয়ম না। এটা হচ্ছে গিয়ে আন্তর্জাতিক রুল এবং পৃথিবীর প্রত্যেকটা দেশে এটাই হয়েছে। তাইলে এখন আপনি কি করবেন? যারা ভাল পাচ্ছেন হ্যাঁ তার কেউ দাঁড়াবে না, এখন তো একজন তো দাঁড়াবেই।